এবার অন্য খবর, পশুবাজার বন্ধের সিদ্ধান্ত বাংলা মানছে না, ফের কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় হেঁটে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, পশু কেনাবেচায় লাগাম দিয়ে রাজ্যের অধিকারে অসাংবিধানিক হস্তক্ষেপ করছে কেন্দ্র। যেখানে সেখানে গবাদি পশু কেনাবেচা বন্ধ, কেন্দ্রের নির্দেশে দেশ জুড়ে বিতর্ক। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, দিল্লির চাপিয়ে দেওয়া নিয়ম বাংলা মানবে না। প্রশ্ন তুললেন, রমজানের আগে কেন এই নির্দেশ? Neither accepting or we are not bound to abide by this. আর তারপরে কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় বিক্রি করবে, সেটা ওনারা ঠিক করবেন। সম্প্রতি কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের নির্দেশে বলা হয়, জবাইয়ের জন্য গরু, বাছুর, বলদ, ষাঁড়, মোষ, উটের মতো গবাদি পশু যেখানে সেখানে কেনাবেচা করা যাবে না। নির্দিষ্ট পদ্ধতিতে পশুপালকদের কাছ থেকে মাংসের জন্য গবাদি পশু কিনতে হবে। প্রাণীদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ সংক্রান্ত আইনের বিধি সংশোধন করে এই নির্দেশ জারি করে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ রাজ্য তালিকায় থাকলেও পরিবেশ মন্ত্রকের আইন সারা দেশে প্রযোজ্য। ফলে কেন্দ্রের নির্দেশ রাজ্য মানতে বাধ্য কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন মুখ্যমন্ত্রী জানান, আইনজ্ঞদের পরামর্শ নিয়ে এ বিষয়ে আইনি লড়াইয়ের জন্য তৈরি রাজ্য সরকার। কেন্দ্রের নতুন নিয়ম পরস্পর বিরোধী বলেও অভিযোগ করেন তিনি। Deliberate attempt to encroach the state power, that is absolutely unconstitutional, undemocratic. এর আগে একাধিক ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার গবাদি বিধি নিয়ে একেবারে সম্মুখ সমর। মূলত কেন্দ্রের বিরুদ্ধে দ্বিমুখী লড়াই কৌশল নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এক আইনগত লড়াই, আর দ্বিতীয়ত সম্পূর্ণ রাজনৈতিক লড়াই। NT 26 Trade and Commerce within the state, NT 28 Markets and Fairs, অর্থাৎ ট্রেড অ্যান্ড কমার্স, মার্কেটস অ্যান্ড ফেয়ার্স, এগুলো কিন্তু স্টেট সাবজেক্ট। পশু বাজার বন্ধের সিদ্ধান্তে মাংস রফতানি ও চর্মশিল্পে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, চাপের মুখে গবাদি পশুর তালিকা থেকে মোষকে বাদ দিতে পারে কেন্দ্র। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, 24 ঘন্টা।